আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ইফতারে পরিবারের সবাইকে নিয়ে ইফতার করবো ভাবলাম, তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে বাসায় আমার বন্ধু আসছে, বন্ধু আরিফ। ইফতারের আগে বললাম মোনাজাত কর, ও 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। সাথে বড় ভাই আছে মিজান ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে সবার সাথে ইফতার করতেছি। এবং ইফতারের পুরো মুহূর্তটা আসলে আল্লাহর কাছে আমাদের সকল মুসলমানের উচিত কিছু চাওয়া। কারণ এই ইফতারের পুরো মুহূর্তে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইব, তা আল্লাহ অবশ্য পূর্ণ করবেন। আমাদের সাথে আছে শাকিল, ছোট ভাই আছে, পিচ্ছি আছে, শাকিল ভাব ধরে বসে আছে, এমন একটা ভাব নিয়েছে যেন খুবই পুতু পবিত্র এবং ভদ্র একটা ছেলে, কিন্তু তার মতো দুষ্টু প্রকৃতির ছেলে আরেকটা পাওয়া যাবে না। কারণ সে চুপচাপ থাকে, বোঝা যায় না সে কতটা দুষ্টু, কিন্তু সময় যখন হয় চামড়ে দুষ্টামি করে ফেলে। আমাদের হলো বেয়াই, আর হলো এই এক পিচ্ছি, তাও আমাদের নাতনি হয় সম্পর্কে মারাত্মক দুষ্টু। আল্লাহ এই বাচ্চাদেরকে এরকম সবসময় পানোজ্জ্বল রাখুক, তাদের দুষ্টামিতে ঘরটা অলওয়েজ পরিপূর্ণ হয়ে থাকে, আনন্দ থাকে। আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে বলবো, যাদের বাসায় বাচ্চা আছে আপনারা অবশ্যই বাচ্চাদের দিকে একটু এক্সট্রা কেয়ার নেবেন। কারণ বাচ্চারা আসলে সব কিছু বোঝে না, তারপরেও তারা অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করে ফেলে, যা করা উচিত না। যেমন এই যে আমাদের সামনে ছোট্ট একটা বাবুনি আছে লাল জামা পরা, সে কিন্তু যে বড় মানুষের মতো মোবাইল টিপতেছে। সুতরাং আমরা যা করি বাচ্চারা কিন্তু ঠিক ওইটাই শিখে। সুতরাং আমাদের উচিত বাচ্চাদের সামনে এমন কোনো কথা না বলা বা এমন কিছু না করা যেন বাচ্চারা আমাদের মতো কাজগুলো করে ফেলে বা আমাদের দেখা দেখি ওই বদ অভ্যাসগুলো শিখে নেয়। আলহামদুলিল্লাহ, রোজার আজকে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমাদের রোজার সবার জন্য ভালো থাকবেন, এই দোয়া রইল, এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সপরিবার ইফতার করবেন। আল্লাহ হাফেজ।